সুপ্রভাত বন্ধুরা, একটা মিষ্টি সকালে শুভেচ্ছা নিয়ে আজকে দিনটা শুরু করলাম। সারাটা দিন আজকে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো একটু চা বসিয়ে দিলাম। সকাল সকাল গরম গরম করা চা না হলে একদম ভালো লাগে না, সারাটা দিন ম্যাচ ম্যাচ করে। কই গো, তোমার চাটা হলো? বাজারে যেতে হ্যাঁ হবে তো। হ্যাঁ, হয়ে গেছে। দাঁড়াও, নাও চাটা খেয়ে ফাটাফাট বাজারে চলে যাও আর বাজার করে নিয়ে আসো। ঠিক আছে, নাও বাজার এনেছি, দেখে নাও। দেখি কী কী আনলে। গাটি কচু, ওল, আলু। গাটি কচু এনেছো, তার মানে চিংড়ি এনেছো না? হ্যাঁ, চিংড়ি এনেছি তো, চিংড়ি না আনলে হবে? আচ্ছা, আর কি এনেছে এখানে বাকি? পেঁপে, পেঁপে দেখলাম, ধনেপাতা দেখলাম। একটু চারা মাছ এনেছি, পেঁপে দিয়ে পাতলা করে একটুখানি যদি ঝোল করো। আচ্ছা, আর কচু লতিও এনেছো, বাহ বেশ ভালো। হ্যাঁ, তুমি পছন্দ করো ওই জন্য নিয়ে আসলাম। নাও দেখো, তুমি তো আর বাজারে খুঁজে পাও না পেটাই বড়োটা, আমি খুঁজে নিয়ে এসেছি, এবার খেয়ে দেখি কেমন লাগছে। দেখো দেখো। ঠিকঠাকই আছে, প্রথম টেস্টটা ভালোই লেগেছিল, তারপরে পুরো কেস, নুনে ভরা তরকারি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো এবার রান্না রান্না করো। হ্যাঁ চলো, মেনুটা দেখিয়ে দিই কী কী রান্না করছি। ও হ্যাঁ, দেখাও। এই যে চারাপোনা মাছের পাতলা করে ঝোল করবে, বলে যে তুমি পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোলটা খাবে, তো এই রেসিপিটা দেখাবো। আর কচুরলতি চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে করব। এই যে পেঁপে আলু সব সেদ্ধ করে নিয়েছি, মানে আলু কেটে নিয়েছি, লতি ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। তোমার আমার ফেভারিট বেগুন, নিম বেগুন করব। এই যে লতি কেটে নিয়েছি, চিংড়ি মাছের মাথাটাও পরিষ্কার করে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছের যে তরকারিটা করব তার মশলাটা আর কি। চলো এবার একটা একটা করে আমি দেখাই রেসিপি। মাছটা আগে ভেজে নিই। ঠিক আছে, চলো। হ্যাঁ চলো, এবার বাকি রান্নাটা দেখিয়ে দিই তোমাদেরকে। তারপরে লতিটা অনেক দিন পর খাবো, থ্যাংক ইউ লতিটা আনার জন্য। এবার একটা একটা করে রেসিপি দেখাতে থাকি। এই যে চারাপোনা মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল, একটু জিরা ফোড়ন দিয়ে 2-3 সেকেন্ড নাড়াচাড়া করার পর আদা, জিরা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব আমি একসঙ্গে মিশিয়ে বেটে নিই। এবার তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো, এরপর অ্যাড করব টমেটো। হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবো তেলটা মোটামুটি একটুখানি ছেড়ে ছেড়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তেলটা যখন একটু ছেড়ে ছেড়ে যাবে তখন এর মধ্যে আমার কেটে রাখা পেঁপে, আলু যেটা জল ঝরিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। একদম হালকা হয়েছে, বাট খেতে কিন্তু টেস্টি হয়েছিল, বলো? হ্যাঁ, ভালো হয়েছিল খেতে, খুবই ভালো এই যে হয়েছিল। পেঁপেটা আর আলুটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একেবারে জল দিয়ে ঢেকে দেবো। খুব তাড়াতাড়ি হয়েছে, রান্নাটা বেসিক্যালি খুব তাড়াতাড়ি হয়। আর আমি আলুগুলো আলাদা করে ভেজে রাখিনি, আলু পেঁপে দুটোই সেদ্ধ করে নিয়েছি। এই যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, ভাজা মাছগুলো দিয়ে পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো। জল দিয়ে বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট ঢাকলেই, স্টিমটা বাড়িয়ে রেখেছিলাম, ফুটে গেছিলো, কারণ সবজিগুলো অলরেডি সেদ্ধ করা তো, আর মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তাই বেশিক্ষণ সময় লাগে না। এই যে একটুখানি নাড়িয়ে এবার ঢেকে দেবো খানিকক্ষণের জন্য, 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দেবো। হয়ে গেছে, এবার দেখো পুরো ঝোলটা রেডি। ধনেপাতা দিয়ে আর একটুখানি ঢেকে রেখেছি, রেখে এই যে দেখো পাতলা একদম হালকা পাতলা ঝোল। বাহ, ভালো হয়েছে। দেখতে একটুখানি রুগী রুগী, বা খেতে ভালো হয়েছিল। এরপরে করব আমার ফেভারিট লতি, চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে। এই যে লতিটাকে জল গলিয়ে সর্ষের তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটাকেও ভেজে ভেজে রেখেছি। আর এই যে মশলা, এই মশলার মধ্যে আছে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছের মাথাটাকেও একটু নুন হলুদ দিয়ে বেটেছি। এখানে 2টো পরিমাণ পেঁয়াজ আর 2টো টমেটো নিয়েছি। যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করছি, কারণ সর্ষের তেলে করলে বেশি টেস্টি হয়। তেলটা গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে তারপর এটার মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। আর এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর বাকি নুনটা যেটা সবজিতে পুরো দিই সেটা আমি আগেই মশলার সাথে বেটে নিই। যে পেঁয়াজটা যখন এই হালকা করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। একটু ব্রাউনিশ হলেই টমেটোটা দিয়ে দেবো। তারপরে টমেটো দিয়ে একবার দুবার নাড়াচাড়া করে বেটে রাখা রসুন আর শুকনো লঙ্কা, নুন হলুদ যেটা পেস্ট ছিল সেটা এর মধ্যে মিশিয়ে দেবো।
এখানে কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা কিচ্ছু পড়বে না, জাস্ট লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো, ব্যাস। আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই মিক্সড করে করেছি। আপনারা চাইলে এটাকে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এই যে মশলাটাকে খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো, ভালো করে কষে গেলে দেখুন তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে আমি চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে দেবো। একদম ভালোভাবে মশলাটা কষে গেছে। একটু মশলাটা নাড়িচাড়ি যেন লেগে না যায়, তারপরে চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে আবার ভালো করে নাড়িচাড়ি খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো। বেশিক্ষণ না, হার্ডলি 30 সেকেন্ড। আবার দেখবেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এমন ঝাঁঝ দিয়েছি, তোমার হাঁচি চলে এসছে দেখো। হ্যাঁ সত্যি ভালো গন্ধ বেরিয়েছিল এই সময়টা। এই যে দেখুন পুরো তেল ছেড়ে গেছে। এবারে ভেজে রাখা লতি আর লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। এটাও খুব সময় লাগে না রান্না করতে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। মানে টোটাল রান্নাটা করতে আমার সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। বাহ, অনেক তাড়াতাড়ি তো। এবার মশলাটাকে ভালো করে আলু আর লতির মধ্যে মিশিয়ে নেব, মিশিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো। কারণ অলরেডি আলু সেদ্ধ, লতি ভাজা সব কিছুই ছিল, তার জন্য বেশিক্ষণ লাগেনি। একদম রেডি হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু একটুও জল দিইনি, একদম গামাখা হবে। পুরো রেসিপিটা রেডি হয়ে গেছে। এই যে চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে করলাম না, এটা আবার গোটা চিংড়ি দিয়ে সেম প্রসেসে করতে পারো। যখন আমি বাটাটা অ্যাড করেছি তখন চিংড়ি মাছটা অ্যাড করতে হবে। তো এটাও আমার রেডি হয়ে গেল। চিংড়ি মাছটা ভেজে ভালো করে কড়া করে ভেজে করতে লাগবে। আবার লতি শুটকিও হয়, যেটা আমি এখন বিয়ের পর আর করতে পারি না, কারণ আমার বর তো শুটকি মাছ খায় না, ও শুটকি মাছের মর্ম বুঝবেও না। তো যাই হোক, এবারে লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই তোমাদের সাথে। দেখাও। এই যে সাদা ভাত, নিম বেগুন, বাহ, চারাপোনা মাছের পাতলা টালটালে ঝোল, যেটা দারুণ টেস্টি হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আর এই যে কচুর লতি। এবার লাঞ্চের থালিটা দিয়ে দিই তোমাকে, চলো খেতে বসে পড়ো। হ্যাঁ দাও। এই যে নিম বেগুন দিয়েছি, কচুর লতি দিয়েছি, লেবু দিয়েছি, কারণ পাতলা ঝোল হলে তোমার লেবু লাগে। এই যে মাছের ঝোল। বাহ, ঠিক আছে, চলো খেয়ে নাও। ঠিক আছে, চলো খেয়ে নিই। যে সন্ধ্যাবেলা এই চাটা খেয়ে চায়ের বাসন মাজছিলাম। কি গো, সন্ধেবেলা কি চা তো খাওয়াবে, আর রাতে কি করবে? কি খাবে বলো? একটু এগ রোল বানিয়ে দেবে আজকে? এগ রোল খাবে? চলো ঠিক আছে, বানিয়ে দেবো। তো রিকোয়েস্ট করে বলার কি হয়েছে, বললেই তো হয় এগ রোল খাবো, ইচ্ছা করছে। কারণ দুপুরে ভালো খাওনি? দুপুরে তো ভালো খেয়েছি, রাত্রিবেলা ভাবলাম একবারে এগ রোল খেয়ে নিই, তাহলে আর রান্নার ঝামেলা থাকবে না। এগ রোল বানাতে ঝামেলা হয় না বলো? মানে শটাং নিজের খাওয়াটা সোজা সোপটা হলেই হয়ে গেল, সে ঝামেলা হোক না হোক। চলো ঠিক আছে, সব কিছু তৈরি করে বসিয়ে দিয়েছি। অলরেডি একটা ভাজা হয়ে গেছে। এবার চলো দ্বিতীয়টার প্রসেসটা তোমাকে দেখাই কি করে ভাজছি। এই যে তাওয়াতে ময়দার রুটিটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণে ওই 1 চা চামচের তেল, ওই অল্প তেলেই আমি ভাজি, খুব ভালো করে জানো। তো ওই 1 চা চামচ তেল দিয়ে পরোটার পুরো ভেজে নেবো ভালো করে। এপিট ওপিট ভালো করে একটু ভেজে নেব। তারপরে ডিম ফাটিয়ে রাখা ডিমটা এর ওপর সুন্দর করে দিয়ে দেবো। দোকানের মতো খেতে টেস্টি হয় না, বাট ঘরোয়া ভালোই হয়। হ্যাঁ, তুমি তো রান্না ভালোই করো, বানাও, আমার কোনো অসুবিধে নেই, আমি দোকান মনে করেই খাবো। দোকান মনে করবে কেন গো, অত সুন্দর বানাই। না, আমি তোমাকে এমনি বললাম, তুমি তো রান্না এমনি বললে, হ্যাঁ, নাহলে তো রোলটা খেতে পাবে না, আর টেস্টি রান্নাও পাবে না। আমি জানি আমি ভালো অতটা করতে পারি না, তাও চলে যাওয়ার মতো। এই যে ডিমটা দিয়ে উল্টে দিলাম। এবার ভালো করে সেঁকে তুলে নেবো প্লেটে। তারপরে স্যালাডও রেডি ছিল, কেটে রেখেছিলাম স্যালাড। এই যে প্লেটে নিয়ে নেবো। এবারে শসা কুচি, পেঁয়াজ কুচি, অল্প লঙ্কা কুচি, একটু পাতিলেবুর রস। তুমি যেহেতু গোলমরিচ গুঁড়ো খাও না, তাই হালকা একটু নুন দেবো, মানে বিট নুনটা দিয়েছিলাম, আর তুমি তো গোলমরিচ খাও না বলে দিইনি। যাই হোক, এবার একটু টমেটো সস, একটু চিলি সস দিয়ে রোল বানিয়ে দেবো। দোকান না, বাড়ির খাওয়া ভাই, তার মধ্যে তো কাগজ পাবে না, নর্মাল রোল করে দিলাম। এবার খেয়ে নাও। দাঁড়াও, চিলি সসটা দিই, তারপরে দিচ্ছি। একটু রোলটা তো করতে দাও।
করো করো। সসটা শেষ হয়েছে এর জন্য বেরোচ্ছিল না। যাই হোক, রোলের যে মশলাপাতি যা দেওয়ার ছিল দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে মুড়ি দিলাম, দেখো খেয়ে কেমন হয়েছে খেতে। দাও নাও। দেখি, দেখতে তো ভালোই লাগছে, খেয়ে দেখি। খেয়ে দেখো, হুম, বলো কেমন। বাহ, ভালো হয়েছে, ভালো হয়েছে? একদম ঠিক আছে, একটা খেয়ে নাও, ঠিক যদি আর আছে। একটা লাগে দিয়ে দেবো। ওকে, হুম। চলো। এই যে আর একটুখানি পরোটা ভাজার ছিল। আরে এখনো পরোটা ভেজে যাচ্ছ তুমি? হ্যাঁ, একটু দরকার আছে তাই ভাজছি। আচ্ছা, কতক্ষণ ভেজে নি। লাগবে? আর বেশিক্ষণ না, এই লাস্ট পরোটা হচ্ছে। 4টে পরোটা, বেশি না, এই পুড়েই গেল পরোটাটা। উফ, ঠিক আছে, এই পরোটা ভেজে তারপরে আমি খেয়ে নেবো, আমারও খিদে পেয়ে গেছে খুব। ঠিক আছে, চলো, রাত তো অনেক হলো। হ্যাঁ, খাবো। আসলে একটু ভেজে রেখে দিই, পরের দিন সকালে যেন আমার লেগে যায়। আমার সকালে উঠার করতে ইচ্ছা করে না, তো রাতেই ভেজে রাখলাম। এই যে ফুলো ফুলো পরোটা হয়ে গেছে, এটা সকালের জন্য ভেজে রেখেছি। আবার তোমরা বন্ধুরা ভেবো না বাসি খাচ্ছে। কথায় আছে বাসি পরোটা, বাসি পরোটা ভালো না, যদিও বাসি রুটি খাওয়া ভালো। বা আজকে যেহেতু রোলের ময়দা ছিল তাই একটু পরোটাই ভেজে নিয়েছি সকালের জন্য। ঠিক আছে। ঠিক আছে, চলো, হ্যাঁ। গুড নাইট সব।